وتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له غافر الذنوب والاثام ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث الى جميع الانام اللهم صل وسلم عليه وعلى اله الكرام وصحبه الاخوان الى يوم القيامه. اما بعد اعوذ بالله من الشيطان الرجيم اجتنبوا كثيرا من الذنب ان بعض الذنب اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم كل ميتة فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. الحمد لله ثم الحمد لله الله تبارك وتعالى শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ঐতিহ্যবাহী এবং তারা আল্লাহর বাণীকে সমাজের করার মতো সুযোগ ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। অত্র এলাকাটিকে আপনাদেরকে সুস্থ রেখে আল্লাহ দ্বীনের দাওয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। দীর্ঘ সময় বসে থাকার জন্য দিয়েছেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আমরা যা পাঠাচ্ছিলাম সবই কিছু পেলাম। এখন আমাদের দায়িত্ব শুরু হবে যে আমরা যা কিছু পেলাম এটা কি এখানে ফালাই দিয়ে যাবো না নিয়ে যাবো? নিয়ে যেতে যাওয়ার জন্যই এই বিশাল ইন্তজাম লক্ষ লক্ষ টাকা খরচ এবং আপনাদের কষ্ট করে আসা। আমরা যেতে হবে, যতই চেষ্টা করুক না কেন আত্মীয় স্বজন কোটি টাকা খরচ করে দিলেও রাখা যাবে না, যেতেই হবে। সুতরাং যেহেতু আমরা যেতেই হবে, তো যেখানে যাব সেখানে প্রস্তুতির দরকার আছে। আছে না? কোথায় যাব? আখিরাতে যাব না, আমরা আল্লাহর সামনে দাঁড়াবো না, আমরা আমাদেরকে মৃত্যুর পরে আবার জিন্দা করবেন না। এই ঈমান আছে তো আমাদের। আমরা যারা মুসলমান আছি এখানে, এর প্রতিটা মানুষের আমাদের এই বিশ্বাস কামিল ঈমান আমাদের, যে আমাদেরকে মৃত্যুর পরে আবার জিন্দা করা হবে। আমরা বলি না আলহামদুলিল্লাহ ওয়া মালাইকাতুহু ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আমাদেরকে উঠাবেন এই বিশ্বাস রাখি। উঠাবার পরে আমরা তার দেখাশোনা দিন জানাবো, সেদিন আল্লাহর সামনে যাব। আল্লাহ পাক আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করবেন যে বান্দা আমি তো তোমাকে দীর্ঘদিন সময় রাখতে দিয়েছিলাম, এই সময়ের মধ্যে কে নিয়ে আসছো, কি করে আসছো, তখন সেদিন আমাদেরকে জবাব দিতে হবে। সেই দিনের চিন্তা আমরা করি না, আমাদেরকে সে খেয়াল আসে না। এখন যদি না চিন্তা করো তাহলে আর চিন্তা করো, শুধু মরার পরে হবে না, কোনো দিন হবে না। সেদিন আফসোস হবে, আফসোস ছাড়া আমাদের হাতে কিছুই পাবে না। সেই জন্য ইনশাআল্লাহ মৃত্যুর পূর্বেই মৌতের চিন্তা করতে পারি। এটা আল্লাহর নবীর চিকিৎসা। মৌতকে আমরা ভয় পাই, মৌতের কথা আমরা শুনতে পছন্দ করি না। সেই জন্য আল্লাহ নবী আমাদেরকে আদেশ করছেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমরা মৌতের মুরাকাবা করো মৃত্যুর পূর্বে। মরে গেলে তো আর মরাকাবার চিন্তা কি, চেষ্টা কি, কিছুই করা যাবে না। মৃত্যুর আগে আগে একটু মৌতের কথাটাকে স্মরণ করো যে আমিও তো একদিন মরবো। মরে পরে আমাকে হাত পা বাইরা গোসল করাইয়া দিয়া এই বেটাইয়া এই ছোট ছোট মন মাটির ভিতরে ঢুকাই দিয়ে চলে আসবে। এরপর আমার খবর কেউ নিবে না, সেই চিন্তা ঘরে ছিলেন। ঘরের পিছনে করে কথা বলার আওয়াজ আসতেছে, একটা মহিলা একটা পুরুষ আস্তে আস্তে কথা বলতেছে। আল্লাহ নবী শুনে চিন্তায় পড়ে গেলেন যে কে আছে এভাবে যে কথা বলে গোপনে গোপনে মহিলা পুরুষ আধাই রাত্রে ঘরের পিছিয়ে গিয়ে যদি কথা বলে তো একটা খেয়াল আসে না যে কি ব্যাপার, কে, তাহারা
কোন মহিলা কোন পুরুষের সাথে কথা বলতেছে বিভিন্ন খেয়াল আছে, তখন আল্লাহ নবী বুঝা খুব দূরে বলছেন কে, তখন সেই একজন সাহাবী ছিলেন, বললেন আমি ইয়া রাসূলুল্লাহ। কয় আর কে? কয় আমার স্ত্রী। কয় তো এখানে কেন কথা বলতেছ? তো কয় বাড়িতে গিয়া কথা বলতে পারো না, এখানে কথা বলতেছ? তুমি জানো না এই যে তোহাম, এই যে তোহাম, তোহমত থেকে বাঁচো। তোহমত আল্লাহ তাআলা বলেন বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আমাদের উঠাবেন, এই বিশ্বাস রাখি। উঠাবার পরে আমরা কালকে হাসরের দিন দাঁড়াবো, সেদিন আল্লাহর সামনে যাব। আল্লাহ পাক আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করবেন যে বান্দা আমি তো তোমাকে দীর্ঘদিন সময় দিয়েছিলাম, এই সময়ের মধ্যে কি নিয়ে আসছো, কি করে আসছো, তখন সেই দিন আমাদেরকে জবাব দিতে হবে। কিন্তু আসছো যে সেই দিনের চিন্তা আমরা করি না, আমাদেরকে সেই খেয়াল আসে না। যারা ইসলাম এখন যদি না চিন্তা করো তাহলে আর চিন্তা করার সুযোগ মরার পরে হবে না, কোনো দিন হবে না। সেদিন আফসোস হবে, আফসোস ছাড়া আমাদের হাতে কিছুই পাবে না। সেই জন্য ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর পূর্বেই মৌতের চিন্তা করতে হয়। এটা আল্লাহর নবীর চিকিৎসা। মৌতকে আমরা ভয় পাই, মৌতের কথা আমরা শুনতে পছন্দ করি না। সেই জন্য আল্লাহ নবী আমাদেরকে আদেশ করতেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমরা মৌতের মুরাকাবা করো মৃত্যুর পূর্বে। মরে গেলে তো আর মারাবার কি চিন্তা কি চেষ্টা কি কিছুই পারা যাবে না। মৃত্যুর আগে আগে একটু মৌতের কথাটাকে স্মরণ করো যে আমিও তো একদিন মরবো, মরলে পরে আমাদের হাত পা বান্ধা গোসল করাইয়া নিয়া এই বেটাইয়া এই ছোট ছোট চলে আসবে, এরপর আমার খবর কেউ নিবে না। সেই চিন্তা করলেই তখন তোমার মনে শিখাও এবং পরবর্তীতে আমল করার সিদ্ধান্ত। এটাই আমাদের নিয়ত হতে হবে, করতে হবে। আমাদের ভিতরে অনেকে নিয়ত করে না, বিদায় কিছু পায় না। সব আমাদের দান হলো নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নির্ভর করে নিয়তের উপর। এখন নিয়ত যদি না থাকে তাহলে কোনোদিন কামিয়াবি হবো না। সেই জন্য ইনশাআল্লাহ তাআলা যদি নিয়ত না করে থাকি, এখন আমরা সকলেই নিয়ত করে নিব যে আল্লাহ আপনি আমাদের ক্যান্সার সুনাম আমল করার তৌফিক দান করুন। নিশ্চয়ই আপনারা চেষ্টা করছেন, আসতে পারছেন, আল্লাহ সুযোগ করছেন। আল্লাহ তরফের যা কিছু পাঠাচ্ছিলাম পেয়ে গেলাম। এখন আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে যেটা আদা করার দরকার সেটার জন্য আমরা চেষ্টা চালাবো। বাদ বাকি জীবনকে ইনশাআল্লাহ তাআলা কামিয়াব করেন। জীবন কামিয়াবি শুধু টাকা পয়সা দিয়ে হয় না, কামিয়াবি ঘর বাড়ি জায়গা জমিনের নাম কামিয়াবি না, বড় বড় মন্ত্রী মিনিস্টার এমপি এমএলএ চেয়ারম্যান হওয়া কামিয়াবি না। আসল কামিয়াবি কামিয়াব সেই লোক যে লোক আখিরাতে কামিয়াব হতে পারে, সে হলো আসল কামিয়াব। সুতরাং আমরা সকলে ইনশাআল্লাহ আখিরাতের কামিয়াবি চাই, আখিরাতের সফলতা চাই, আখিরাতের জন্য আমরা আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যেতে চাই। দেখো সময় সবারই পার হয়ে যায়, কেউ আল্লাহকে রাজি করে করে সময় পার করতেছে, আর কেউ আল্লাহর বিরুদ্ধে চলে চলে সময় পার করতেছে। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে আমরা যেন আল্লাহকে রাজি করে চলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বসিয়ে দেয়। আসলে অনেক রাত্র হয়ে গেছে, আমি বেশি ভাব আজকে করবো না, মুক্তাসার কিছু জরুরি কথা যেটা আমাকে